নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শ্রীকৃষ্ণ জন্মখণ্ড, শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধিকার প্রশ্ন ও শ্রীকৃষ্ণ কর্তৃক রাধিকাকে সান্ত্বনা দান। শ্রী হরির বাক্য শুনি রাধিকা তখন সকাতরে ভগবানে করে নিবেদন। শুনো শুনো ভগবান বচন আমার, হৃদয় বিদগ্ধ মোর হয় অনিভার। আন্দোলিত মন মোর হয় অনুক্ষণ, কেমনে বিরহ তব সহি সনাতন। বিন্দু মাত্র অদর্শনে চিত্তে জাগে দুঃখ, অনিমেষ নেত্রে তাই হেরি তব মুখ। তোমারে ত্যাজিয়া প্রভু না পারি রহিতে, কেমন করিয়া আমি যাব পৃথিবীতে। তুমি মোর প্রাণ বন্ধু, তুমি প্রাণধন, গোকুলে আবার কবে হইবে মিলন। কহ কহ প্রাণনাথ সত্যরূপে কহ, কেমনে সহিব আমি তোমার বিরহ। পলকে প্রলয় গণি তব আদর্শনে, বল বল সে বিরহ সহিব কেমনে। কোথায় যাইব আমি কহ সনাতন, কোন জন মোরে প্রভু করিবে পালন। প্রাণের ঈশ্বর তুমি কৃপা অবতার, তুমি বিনা ত্রিভুবনে কেহ নাহি আর। মায়াময় তুমি প্রভু জানি অনিবার, মায়া জালে মোরে তুমি বাঁধিও না আর। মম মনোভৃঙ্গ যেন তোমার চরণে, সতত ভ্রমণ করে আনন্দিত মনে। ইমোর প্রার্থনা প্রভু করহ পূরণ, অহরহ করি যেন তোমারে স্মরণ। পৃথিবীতে যে স্থানে জন্ম আমি লই, তব স্মৃতি কভু যেন বিস্মৃত না হই। আমি রাধা তুমি কৃষ্ণ ভুলিও না কভু, আমি তব চিরদাসী তুমি মোর প্রভু। তনু সাথে ছায়া যথা করয়ে গমন, তোমা পাশে আমি যেন রহি সে মতন। এই বর মোরে প্রভু করহ প্রদান, তুমি মোর প্রাণেশ্বর তুমি ভগবান। কদাপি তোমারে যেন নাহি ছেড়ে থাকি, সতত তোমাতে যেন রহে মোর আখি। তব দেহ অর্ধভাগে আমার সৃজন, তোমাতে আমাতে ভেদ নাহি কদাচন। তোমার চরণে মোর নিয়োজিত মন, ধ্যান করি অহরহ তোমার চরণ। মোর মন প্রাণ লয়ে যেন কোনো জন, তোমার দেহের মাঝে করেছে আপন। নিমেষের বিরহেতে বহু কষ্ট হয়, বিরহের নামে হয় যাতনা উদয়। এরূপ বিলাপ করি রাধিকা তখন, কৃষ্ণের চরণ ধরি করিল রোদন। রাধিকারে ক্রোড়ে লয়ে কৃষ্ণ তপর, বলিলেন নানাবিধ বাক্য হিতকর। বৃথা শোক কর দেবী কৃষের কারণ, আধ্যাত্মিক যোগ কথা করহ শ্রবণ। আমার আধেয় রূপে ব্রহ্মাণ্ড বিরাজে, আধার ব্যতীত কোথা আধেয় না রাজে। ফলের আধার পুষ্প হের নিবার, পল্লব আবার হের পুষ্পের আধার। শাখা সে আধার হয় যত পল্লবের, বৃক্ষের আধার হয় শাখা সমূহের। অঙ্কুর সদাই হয় বৃক্ষের আধার, অঙ্কুর আধার অষ্টি ভুল নাহি তার। অষ্টির আধার পৃথিবী যেন অনিবার, পৃথ্বীর আধার হয় অনন্ত আবার। অনন্ত আধার রূপে কচ্ছপ বিরাজে, কচ্ছপ আমার বায়ু ভূমণ্ডল মাঝে। বায়ুর আধার আমি হই সর্বক্ষণ, আমার আধার তুমি জানে সর্বজন। তোমাতে নিয়ত আমি করি অবস্থান, ত্রিভুবনে কেহ নহে তোমার সমান। প্রকৃতি ঈশ্বরী তুমি ভুবন মোহিনী, তুমি নিত্য ত্রিগুণের আধার রূপিণী। নির্বিকার আত্মা আমি নিরীহ সদাই, তোমারে ছাড়িয়া মোর কোনো শান্তি নাই। দেহ ভিন্ন আত্মা কভু রহিতে না পারে, আত্মা ভিন্ন দেহ কভু রহিবারে নারে।
শুনো রাধে বৃথা শোক কর পরিহার, তোমাতে আমাতে নাহি ভেদ কভু আর। বীজের স্বরূপ মোরা সংসার ভিতরে, আমার আধার তুমি চিরকাল ধরে। যেই স্থানে দেহ আছে আত্মা সেই স্থানে, দেহ আত্মা মাঝে ভেদ নাহি কোনোখানে। ধবলতা যেই রূপ ক্ষীর মাঝে রয়, অগ্নির দাহিকা শক্তি সেই রূপ হয়। জলেতে যেরূপ সত্য করে অবস্থান, সেরূপ তোমাতে আমি রহি বিদ্যমান। শুনো শুনো বিনোদিনী কহি আমি তাই, আমাদের বিচ্ছেদের সম্ভাবনা নাই। আমা ভিন্ন তুমি রহ নির্জীবের মতো, তোমা ভিন্ন আমি রহি অদৃশ্য সতত। তোমা ছাড়া সৃজনেতে সক্ষম না হই, শুনো সতী নিরন্তর তোমা কাছে রই। তুমি নিত্যা তুমি সত্তা তুমি সনাতনী, সবার আধার রূপা প্রকৃতি রমণী। লক্ষ্মী বাণী সবে মোর প্রাণতুল্লা হয়, তুমি মোর প্রাণাধিকা সকল সময়। যত দেব দেবীগণ সম্মুখে বিরাজে, তুমি দেবী বিরাজিছ মোর বক্ষ মাঝে। শুনো রাধে বৃথা শোক কর পরিহার, বৃষভানু গৃহে যাও পৃথিবী মাঝার। কলাবতী জঠরতে যাও তুমি প্রিয়া, বায়ুর দ্বারা গর্ভতা রোধ কর গিয়া। 10 মাস কালগত হলে তারপরে, আবির্ভূতা হও তুমি শিশুরূপ ধরে। অযৌনি সম্ভবা রূপে জন্ম তুমি লবে, অযৌনির সম্ভব রূপে মোর জন্ম হবে। তোমা সহ নিজে আমি যাইব ভূতলে, আমারে পাইবে তুমি গোপ নারী কোলে। দুর্জেয় কংসের ধ্বংস অবশ্য করিব, নরকুলে এই হেতু জনম লইব। ভূমিষ্ঠ হইলে আমি জনক আমার, রাখিয়া আসিবে মোরে গোকুল মাঝার। নন্দপুত্র বলি আমি হব পরিচিত, যশোদার স্নেহে হব লালিত পালিত। তারপর বৃন্দাবনে গিয়া অনিবার, তোমার সহিত আমি করিব বিহার। 3 শতকোটি গোপীদের লয়ে, গোকুলেতে অবতীর্ণা হও তুমি প্রিয়ে। প্রিয়তর গোপগণ অতিতরা করে, আমার সহিত যাবে ব্রজে ক্রিয়াতরে। আমার বচন প্রিয়ে করহ শ্রবণ, শোক না করিবে কভু তুমি অকারণ। দ্রুতগতি যাও তুমি অবনী মাঝার, আমার বচন কভু নহে খণ্ডিবার। নির্ভয় হৃদয়ে যাও মানব ভবনে, আমিও যাইব সেথা তোমার কারণে। আবার ভূতলে মোরা একত্র হইব, তোমার সহিত লীলা আনন্দে করিব। এই কথা সভা মাঝে বলিয়া তখন, মৌনী হয়ে রহিলেন শ্রী মধুসূদন। অনন্ত ও ব্রহ্মা শিব লক্ষ্মী সরস্বতী, শ্রীহরির স্তব করে ভক্তি ভরে অতি। সভার মাঝারে যত গোপ গোপীগণ, হরিরে প্রণাম করি করিল স্তবন। কাঁদিতে কাঁদিতে রাধা বিরহ ব্যথায়, শ্রীহরির স্তব স্তুতি করিল সেথায়। পুনরায় হরি তারে দিলেন প্রবোধ, কাঁদিও না রাধা সতী মোর অনুরোধ। স্থির হও প্রাণাধিকে কি ভয় তোমার, বৃথা চিন্তা তুমি দেবী কর পরিহার। আমি বর্তমানে প্রভু নাহি তব ভয়, তুমি আমি এক রূপ সকল সময়। তথাপি তোমার কিছু অমঙ্গল আছে, শুনো শুনো দেবী তাহা কহি তব কাছে। শ্রীরামের অভিশাপে অতি দুর্বিষহ, 100 বর্ষ ধরি ঘটিবে বিরহ। সে সময় মথুরাতে করিব গমন, করিব পিতার সেথা বন্ধন মোচন। মালাকার তন্তবায় কুজ্জিকা সবার, কারাগার হতে আমি করিব উদ্ধার। যবন রাজের আমি করিব নিধন, তারপর মুচুকুন্দে করিব রক্ষণ। সেথায় করিয়া আমি দ্বারকা নির্মাণ,
যুধিষ্ঠির কাছে শেষে করিব প্রস্থান। তারপর যুধিষ্ঠির সভা মাঝে গিয়া রাস ও যজ্ঞ তার আসিব দেখিয়া। ১৬ কন্যা করি পরিণয়, শত্রুর দমন আমি করিব নিশ্চয়। মিত্রের করিব আমি বহু উপকার, বানপুরি দগ্ধ হবে হস্তেতে আমার। বান হস্ত ছেদ আমি করি তারপর, পারিজাত হরণেতে যাইব সত্তর। অনন্তর মুনিদের করিতে দর্শন, নানা তীর্থ মাঝে আমি করিব গমন। তারপর পিতৃযজ্ঞ করি সম্পাদন, তোমার সহিত পুনঃ করিব মিলন। অতঃপর আমাদের বিচ্ছেদ না হবে, চিরকাল রাধে তুমি মোর বক্ষে রবে। ব্রজধামে দুইজনে যাবে পুনর্বার, মন সুখে নানাভাবে করিব বিহার। বিচ্ছেদের কালে সখী না হবে বিরহ, স্বপ্নযোগে তব শনে মিলিব প্রত্যহ। এরূপে হরণ করি বসুধার ভার, দোহে মিলে গোলকেতে আসিব আবার। আসিবে গোলকে পুনঃ গোপ গোপীগণ, নারায়ণ বৈকুণ্ঠতে করিবে গমন। লক্ষ্মী আর সরস্বতী তার সাথে রবে, নিজ নিজ স্থানে যাবে দেবদেবী সবে। শুনো শুনো বরাননে বৃথা কেন ভয়, কহিলাম শুভাশুভ সকল বিষয়। ত্রিভুবনে আমি যাহা করি নিরূপণ, কার সাধ্য আছে তাহা করিতে খণ্ডন। এই কথা বলি সেথা কৃষ্ণ ভগবান, রাধিকারে বক্ষে লয়ে করে অবস্থান। ক্ষণকাল পরে হরি কহে দেবগণে, নিজ কার্য তোরে যাও আপন ভবনে। তারপর কহিলেন পার্বতীর প্রতি, স্বামী পুত্র সহ যাও কৈলাসেতে সতী। মোর বাক্য মিথ্যা নাহি হবে কদাচন, কালক্রমে সব কার্য হবে সম্পাদন। গণেশ ব্যতীত আর দেবতা সকলে, অংশরূপে অবতীর্ণ হবে ধরাতলে। হরিরে প্রণাম করি যত দেবগণ, নিজ নিজ অংশে করে ধরাতে গমন। তারপর ভগবান রাধিকারে কয়, বৃষভানুজ গৃহে তুমি যাও এ সময়। বসুদেবালয়ে আমি যাব মথুরায়, গোকুলে তোমার কাছে যাব পুনরায়। শুনিয়া কৃষ্ণের বাক্য রাধিকা তখন, আসন্ন বিচ্ছেদ ভয়ে করিল রোদন। চলিতে চরণ বাঁধে বাক্য নাহি মুখে, হরিরে প্রণাম দেবী করে মনো দুঃখে। শ্রীহরির পানে রাধা চাহে বারবার, ঝরঝর অশ্রু ঝরে নয়নে তাহার। ক্ষণে যায় ক্ষণে দেবী করে অবস্থান, হরির বদন সুধা করে সতী পান। শরতের চণ্ড সম হরির বদন, কেমনে সে মুখ হতে ফিরায় নয়ন। নির্নিমেষ নয়নতে চাহে তার পানে, কে বুঝিবে শ্রীরাধার কত ব্যথা প্রাণে। সপ্তবার প্রদক্ষিণ করিয়া হরিরে, সপ্তবার প্রণিপাত করে দেবী ধীরে। কোটি কোটি গোপী করে আগমন, হরিরে প্রণাম করে ভক্তিযুক্ত মন। কিছুকাল পরে রাধা গোপী সাথে, হরিরে প্রণাম করি আসিল ধরাতে। বৃষভানু গৃহে আসি রাধা জন্মলয়, অন্য গোপ গৃহে জন্মে গোপী সমুদয়। এদিকে বৈকুণ্ঠপতি কৃষ্ণ নারায়ণ, ক্ষীরোদ সাগর সায়ী হরি সনাতন। জগতের নাথ যিনি গোলক বিহারী, তিন দেহ মিলে তারা একত্রিত করি। নরলোকে জন্মলয় মথুরা নগরে, বসুদেব পুত্ররূপে দৈবকী উদরে। পুণ্য পুণ্য বলে মাতা দৈবকী সুন্দরী, সুতরূপে পায় বিষ্ণু নারায়ণ হরি। দৈবকী ধর্মিষ্ঠা সতী অতি পুণ্যবতী, দুষ্ট ভ্রাতা কংস হস্তে বন্দিনী সম্প্রতি। বসুদেব সহ থাকে কংস কারাগারে, 6টি নন্দনে ধরে আপন জঠরে। জন্মমাত্র কংস সবে বিনষ্ট করিল, সপ্তেম গর্ভেতে মাতা কৃষ্ণের জন্ম দিল। কিভাবে বাঁচাবে সুতে ভাবে না পায়, মনোভাব বুঝি কৃষ্ণ করিল উপায়। দৈবকীর গর্ভ গেল রোহিণী উদরে, বসুদেব পত্নী সেও ধরিল জঠরে। তাহার গর্ভেতে জন্মে বলদেব নাম, মূল কৃষ্ণ অংশভূত পরিচয় রাম। বলদেব জন্মমাত্র গোকুল নগরে, উলুধ্বনি জয়কার পরে ঘরে ঘরে। ব্রহ্ম বৈবর্তের কথা অতীব মধুর,
যেই জন শুনে তার পাপ হয় দূর। শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সপ্তম অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।